আমার বেঁচে থাকার ডিসিশন আমার সন্তানের জন্য। চাইলে আমিও আত্মহত্যা করতে পারতাম, কিন্তু এটা আমি করিনি, কারণ আত্মহত্যা আর যাই হোক জীবনের কোনো কিছু ভালো বয়ে আনবে না। যাদের জন্য বা যে কারণে কষ্ট পেয়ে এই পথে আমি চলে যাব, আমি নিজেই চলে যাব, তাতে কারো কিছু আসে যাবে না। আর যখন একটা সন্তান হয়েই গেছে, তখন তো ওই সন্তানের পুরো দায়িত্ব আমার। সন্তান কি খাবে, কি পড়বে, আহারে আমি কিভাবে বুঝাবো? আমার সন্তানকে নিয়ে আমি একটা দিন অন্যের বাসায় বেড়াইতে যাইনি। কারণ কি শুনবেন? কারণ হলো, দেখা গেছে শীতের দিন, ওকে নিয়ে যদি আমি মানুষের বাড়িতে বেড়াইতে যাই, যদি লেপ না দেয়, সেখানে যদি নিচের অয়েল পেপার না থাকে, আমার ছেলের কষ্ট হবে। আর আমার ছেলে একটু তুরতুর করবে বেশি, তাদের যদি পছন্দ না হয় তাহলে কি হবে? আমি 4 বছর বয়স পর্যন্ত আমার ছেলেকে নিয়ে কোনো আত্মীয় স্বজনের বাসায় বেড়াইতে যাই নাই, শুধু আমার ছেলের সেফটির জন্য। গেছে ওই কিছুদিন ওরকম ভাবনাতে। আর একটু বড় হবার পরে রোড দিয়ে যদি কোনো বাচ্চা খাবার নিয়ে হেঁটে গেছে, আমার ছেলে দেখছে, আমি ওই মুহূর্তে খাক বা না খাক, ওর মনে চাইছে কি না, আমি ওই খাবারটা ওর হাতে ধরাই দিছি, মানে একটু হলেও গালে দিয়ে ফেলে দেওয়াইছি যদি ওই খাবারটা ভালো না হয়েছে। এটা হচ্ছে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা। আর সংসারে স্বামীর সাথে বনিবনান হচ্ছে কি হচ্ছে না, তার বিনিময়ে কোনো ডিসিশন নেব, চলে যাব, ছেলেকে ফেলে মরে যাব, এমন ডিসিশন আল্লাহই জানে কোন মায়ের মনের মধ্যে বসবাস করে। এমন ডিসিশন কখনোই নেওয়া উচিত না। আমি তিল তিল করে আমার ছেলেকে বড় করেছি। একবার আমার ছেলের এমন অবস্থা হইল, তার শরীরে ব্লাড লাগবে। সারা ফরিদপুরে কোথাও ব্লাড পাইলাম না। তার বাবা বিজ্ঞাপন দিল কলেজে কলেজে, অনলাইনে, সব জায়গায়, কোথাও ব্লাড পাইলাম না। অবশেষে আমার শরীরে হিমোগ্লোবিন নাই, তবুও আমি ডাক্তারকে বললাম আমি ওকে ব্লাড দেব। ডাক্তার প্রথমে কিছু বলল না। আমি ব্লাড টেনে রেখে আসলাম ব্যাগ ভরে। তারপর ওরা যখন ব্লাডটা এনে ওকে দিছে, কিন্তু ওর হিমোগ্লোবিন বাড়তেছে না, তখন ডাক্তার বলল এই মহিলারই তো হিমোগ্লোবিন নাই, এই তো বাঁচবে না। তারপরে আবার এর শরীর থেকে সম্পূর্ণ রক্ত বের করা হয়ে গেল। এখন কি হবে? আমি বললাম স্যার, আমি বাঁচি আর না বাঁচি, আমার ছেলেটা বাঁচুক। এমনভাবে সন্তানকে পালন করা লাগে। আর সেই সন্তানকে রেখে তাকে কোথায় রেখে গেলেন আপনি? কোথায় রেখে গেলেন? কার কাছে রেখে গেলেন? মা মা করে যে চিৎকার করবে, কান্না করবে, ওর আহাজারি সারা পৃথিবীর মানুষ এই আহাজারি শুনতে পাচ্ছে। সারা পৃথিবীর মানুষ এই কান্নার শব্দ শুনতে পায়। কতটা কষ্ট হয় একটা মায়ের, তা বলে বোঝানোর কোনো ভাষা নেই। কোনো মা জীবনে কখনো কোনো দিন তওবা করেন, কোনো স্বামীর জন্য, কোনো বেটার জন্য, কোনো পুরুষের জন্য এই কাজটা করবেন না, কখনোই না। ওই সন্তান আপনার, ওই সন্তানের জন্য আপনি বেঁচে থাকবেন। এভাবেই শিখবেন। আরও গল্প আছে, গল্পের কোনো শেষ নাই। সন্তানের জন্য কি কি করতে হয় সেটা যদি না বুঝেন, আরে এমন কিছু মা আছে পৃথিবীতে, সন্তানের জন্য নিজে অনেক জায়গায় অনেক সময় খারাপ পরিস্থিতিতেও পড়ে, সেটাও আপনাদের জানা নাই। হ্যাঁ, এই সন্তানের জন্য পৃথিবীতে অনেক কিছু করতে হয়, আপনারা এটা জানবেন না। যারা জানবেন, যারা বুঝবেন, তারা কখনোই ওই আত্মহত্যার পথ বেছে নেবেন না।